আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা টু ভোলা বাড়িতে যাচ্ছি, সো ভিডিও করার জন্য ক্যামেরাটা রেডি করে ফেললাম। তৎক্ষণাৎ এই লোকটির সাথে দেখা, যা কিনা আমাকে খুবই হতবাক করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং কতটা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা কথা শুনেছেন হয়তো যে নারীর টানে বাড়ি ফেরা, কিন্তু আমার তো নারী নেই, সো আমি বাড়ির টানেই বাড়ি ফিরতেছি। যাই হোক, বাড়িতে যাব, এখন কিছু তো কিনতে হবে, তাই আনার, আঙ্গুর এবং আপেলও নিয়ে নিলাম। মালটাগুলো সরি, মালটা না, এগুলো কমলা। কমলাগুলো দেখতে খুবই সুন্দর। কমলাও নিয়ে ফেললাম এবং খাওয়ার পানি দরকার, খাওয়ার পানিও নিয়ে ফেললাম। এখন আমরা কোন লঞ্চে উঠতে পারি আমাদের ভোলা যাওয়ার জন্য? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই লঞ্চে ওঠা যায় ঢাকা টু ইলিশা। চলুন দেখা যাক লঞ্চের ভিতরে কিরকম অবস্থা। চলুন আমরা দ্বিতীয় তলায় উঠি। তবে লঞ্চে চড়বো অথচ ভিডিও করবো না, এটা কি কখনো হয়? লঞ্চে উঠলেই কেন যেন ভিডিও করতে মনে হচ্ছে, কেননা লঞ্চের আবহাওয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর। রাতের আবহাওয়াটা খুব ভালো লাগে, যখন স্নিগ্ধ বাতাসে মনটা ছুঁয়ে যায়। আমার কেবিন কোথায়? আসলে কেবিনটা তৃতীয় তলায় পাইনি, তৃতীয় তলায় নিয়েছি। কারণ সিঙ্গেল কিংবা ডাবল কোনোটাই পাইনি, তাই ফ্যামিলি আকারে উঠেছি ফ্যামিলি কেবিনে। চলুন উপরে উঠা যাক তৃতীয় তলায়। আরেকটি কথা, যে আপনার কিরকম লাগে লঞ্চে যান চলাচলে, কিংবা আপনার অনুভূতিটা কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো আমার রুমে চলে আসলাম। রুমের কে আছে? মা, মা, আপু। হ্যাঁ, চলুন আপনাকে কিছু নদীপথের মনোমুগ্ধকর দৃশ্য দেখাই, যেটা কিনা আমাকে খুবই মুগ্ধ করেছে, প্লাস আপনাকেও অবশ্য মুগ্ধ করবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন যে নদীপথের ভ্রমণ আপনার কাছে কিরকম লাগে, কিংবা নদীতে সৌন্দর্যগুলো আপনার কিরকম লাগে। আর অবশ্যই জানাবেন লাস্ট কখন আপনি লঞ্চে উঠেছেন। আর এই যে এতক্ষণ ভিডিও করলাম, সর্বশেষ এই ভিডিওটি অর্থাৎ সূর্যের অস্ত যাওয়ার ভিডিওটা কিরকম লাগলো আপনার কাছে অবশ্যই জানাবেন।